হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ভিডিওতে আসলাম। আজকে কবুতর ডেলিভারি দিতে এসেছি এক ভাইয়ের, ঢাকায়। কবুতরগুলো যাবে আমার চটের বাচ্চা। আসলে মন মেজাজ ভালো না থাকলে ভিডিও করতে ইচ্ছা করে না। আমি খুব ঝামেলার কারণে ছিলাম, বা মন মেজাজ অনেক ভালো নাই। সকালবেলা উঠা খুবই মন মেজাজ খারাপ ছিল। তারপরে যাচ্ছি, ভাবতেছি অ্যাকাউন্টের অবস্থা অনেক খারাপ, অনেকে ভিডিও দিই না কেন সেটা বলতেছে। এই জন্য নদী পার হইলাম, এখন রিক্সায় উঠবো, যাচ্ছি রিক্সার দিকে। আর যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কবুতর ভাইয়ের যে দুটো কবুতর পাঠাচ্ছি, এই দুটো হচ্ছে চট কবুতর। পাঠাচ্ছি বাইরে, একটা চট আর একটা হচ্ছে আমার অন্য সেটের একটা কবুতর। সেই নিজেই বলছে যে ভাই আমার এই সেটটা করে দেন। এখন রিক্সায় উঠবো, সোনাডাঙ্গার দিকে রওনা দেবো। এখানে একটা মজার কাহিনী হয়েছে, আসলে বলতেও লজ্জা লাগে, তারপরে বলি যে রিক্সায় উঠবো, সোনাডাঙ্গা রওনা দিচ্ছি, কিন্তু আমার খুলনা এইখানে আমার একটা খুব আমার একটা জায়গা আছে যেখানে আমার খুব টানে। সেই জায়গাটায় মনে হলো যে যাই ঘুরে আসি। রিক্সাওয়ালা মামার মানে সোনাডাঙ্গার কথা বলতে যাই, সেই জায়গার স্থানটা বলে ফেলছি। পরে সেখানে নিয়ে গেলে একটু ওইখানে থাকলাম কিছু সময়, থাকার পরে ওইখান থেকে আবার সোনাডাঙ্গার দিকে গেছিলাম। এই যে রওনা দিচ্ছে মামা। আসলে মানুষের মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। কবুতরের অবস্থা অনেক ভালো খারাপ যাচ্ছে, ঠিকমতো খেয়াল করতে পারতেছি না। তারপর সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে যাচ্ছি, রওনা দিচ্ছি, সোনাডাঙ্গার কাছাকাছি চলে আসছি। আমার যে স্থানটা খুবই পছন্দের, সেই স্থানটায় গেছিলাম, যে কিছু সময় ছিলাম কাটায়। সেখান থেকে রওনা দিলাম। কবুতর দুটা অনেক বড় একটা বাক্স দিচ্ছি, কারণ হচ্ছে অনেক দূরে যাবে, তো এই জন্য ভাবলাম যে দুটো বাচ্চা যদি গ্যাদারিংভাবে যাই অসুস্থ হয়ে পড়বে। এই জন্য একটা বড় বাক্স দিচ্ছি যেন হাঁটাচলা করতে পারে। বড় একটা কার্টুন দিছি। আর কবুতরটা যে ভাই নিছে অবশ্যই ভালো কিছু পাবে, এবং আমার চটের বাচ্চা অনেক ভালো হয়। এবং আমি সেট মিলাই দিছি, মাদিটা আর চটটা সেট মিলাই দিছি, অনেক ভালো সেটের। একসঙ্গে যাচ্ছি, আর সেইখানটা যে আমার এতটা খারাপ লাগতেছিল বলার মতো না। আসলে মানুষের মন মানসিকতা সবসময় ভালো থাকে না, আর আমার যে অবস্থা এই যাচ্ছে ইদানিং, যার কারণে আমি ভিডিও দিতেই পারতেছি না। মন মানসিকতাই ভালো থাকে না, যে ভিডিও দিব বা ভিডিও করবো বা কথা বলবো, সেটাই ভালো লাগে না। যার কারণে অনেকদিন ভিডিও দিই না, প্রায় এক সপ্তাহ পর ভিডিওটা করতেছি। যে ভিডিওটা যাচ্ছে, সোনাডাঙ্গার কাছাকাছি চলে আসছি, প্রায় বেশি সময় নাই এখানে। মানে আসলে খুলনার থেকে তো সব জায়গায় কম বেশি বাস যায়, সেহেতু কোথাও কবুতর ডেলিভারি দিতে সমস্যা হয় না আহামরি। সব জায়গায় কবুতর যায়। জাস্ট এই যে চলে আসছি সোনাডাঙ্গায়। এখন ভাবতেছি যে কোন বাসে দেবো। পরে দেখি যে মানে সব বাসই ঢাকায় যায়। সাধারণত ঢাকায় অনেকে যায়, অনেকে ভিতরে কবুতর নেয়, যে ওই যে বক্সের কবুতর নিয়ে যায়। ওই বক্সে নিলে কবুতর অসুস্থ হয়ে যায়, কিন্তু আমার কবুতরটা এই আর মানে দিলে এটা কবুতরটা বক্সে না রেখে ভিতরে একেবারে সিটের নিচে নিয়ে যায়, যাতে করে কবুতরটা একটু মানে ভালো থাকে। আর অন্য বাসে আছে কিছু ওরা নিয়ে হচ্ছে বক্সে দেয়। বক্সে দিলে কবুতর সাধারণত গরম পায় বা একটু বাতাস লাগে, ওইখানে বক্সে দিলে খুব সমস্যা হয়। আর মানে দিলে ওরা ভিতরে নিয়ে যায়, এই জন্য আমার পরিচিত, এই জন্য মানে দিলাম। ওরা সুন্দরভাবে নিয়ে গেছে। আর মনে হয় ভাইকে কাছে 200 টাকা বা 300 টাকা নিছে, যে ভাই বলে দিছিলাম, সে 200 টাকা না 300 টাকা দিছে ভাইরা। এই যে আমি ওই ভাইরা এইগুলো ছবি তুলা দিয়ে দিই, সাধারণত যখন ডেলিভারি দিই বাসের নাম্বার, তারপরে সুপারভাইজারের ছবি, এগুলো তুলা সাধারণত দিই, যাতে করে যে ডেলিভারিটা নিবে তার জন্য নিতে সুবিধা হয়, সে যেন সহজে নিতে পারে। এই জন্য ভিডিওটা